কাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাকা আল্লাহ টু পাক দেব। কি হইছে? এত রাত হইছে, ঘুমাস নাই? কাকা সর্বনাশ হয়ে গেছে কাকা। কি হইছে? একটু বাইরে আসেন। কি হইছে? বলছি আসেন, আপনি আসেন তাড়াতাড়ি। আশ্চর্য, এত রাত আবার কি হইল? আসেন কাকা, দেখেন আসেন। বেঁচে আছে কাকা? হালিম কোথায়? বেঁচে আছে কাকা। হালিম কই? তারে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে দেখেছি। और पाए शिकल दे। हाय হালিমের মা, ওঠো। এই হালিমের মা। কি হয়েছে? আপনি এত রাতে? একটা খুব বাজে ব্যাপার ঘটে গেছে। তুমি মন শক্ত করে আমার কথা শোনো। কি হয়েছে? হালিম কই? আমার হালিমের কি হয়েছে? সে একটা খুন করেছে। ইন্নালিল্লাহ। কাকে? লাশ কই? হালিম কই? ওর পায়ের শিকল কে খুলে দিয়েছে? আপনি খুলে দিতে বলেছেন? শোনাই, তুই খুলে দিয়েছিস নাকি? না গো চাচি, রাতে খাওয়ার পর দুজন ঘুমিয়েছি। জেগে উঠে আমারে কয়, বাইরে কি সুন্দর জ্যোৎস্না, তুই শিকলটা খুলে দে, একটু হেঁটে আসি। অনুরোধ করে বলল। আমি ভাবলাম যে সে সুস্থ হয়ে গেছে। কাকা, আমারে ক্ষমা করে দেন কাকা। হট হট। এখন কি হবে? কি আর হবে? খুনি আর খুনির সহযোগী দুইটারই মাইন্দা তুই। সকালবেলা দারোগারে খবর দেব। কি বলো হালিমের মা? লাশ কই? এই শোনাই, তুই যা লাশের কাছে গিয়ে বয়, যা যা। একা একা ভয় করবো গো চাচি, লাশের লগে তো কেউ নাই। চলেন না আমরা তিনজনই লাশের কাছে যাই। তুই যা। এই শোন, যে ইমাম সাহেব হুজুর রে
খবর দে। এই একবারে আবার কোনো কথা কইস না। যে সেই ভালো। না, এখন কারো বাড়িতে টাকার দরকার নেই। তুই যা, লাশের কাছে যা। শোনেন, আগে সবাইকে কি বলবেন সেটা ঠিক করে নেন। সবাইকে কিন্তু এক কথা বলতে হবে। মিথ্যা কোনো কথা বলা যাবে না, সবাইকে সত্য কথা বলতে হবে। আপনি কি বুঝতে পারতেছেন? খুনের দায়ে আপনার মাথা খারাপ ছেলে যাবজ্জীবন কারাদণ্ড হবে। আপনি কি তাই চান? সে একটা অপরাধ করেছে, তার জন্য শাস্তি তাকে পেতেই হবে। অপরাধ কি হালিম করেছে না সোনাই করেছে? ওর পায়ের শিকলটা খুলে দিয়েছে কে? ও, সে তো পাগলকে বলেছে যা খুন কর, রহিমার গলা চেপে ধর। আচ্ছা, রহিমার প্রতি ওর আক্রোশটা কি? না, ছেলেকে রক্ষা করতে গিয়ে আমি কোনো মিথ্যার আশ্রয় নিতে পারবো না। আমাকে এরকম অন্যায় অনুরোধ তুমি করবে না, আমাকে ক্ষমা করো। এই, তুই আবার কি চাস এখানে? কাকা, লাশটা মনে হয় একটু পানি চাইলো, মুখে বললো একটু পানি, কিন্তু কোনো নড়াচড়া নাই। নাকি আমি ভুল শুনলাম কাকা? এই, তুই যা, লাশের কাছে যা। চলেন চলেন, আমরা যাই। আসেন। তোর শাস্তি পলিটিশিয়ান হইলে ভালো করতো। কিরকম একটা কূটনৈতিক সমাধান দিয়ে দিল। কি সমাধান বললেন কাকা? কূটনৈতিক সমাধান। কাকা, আমার কি দোষ কাকা? খুন তো আর আমি করি নাই। ধরা পড়ার পর তুই সত্য বলিস, তার আগে একদম চুপ। ঘটনার রাইতে তুই দেশান্তরী হইছস। দোষ তো তাহলে আমার কাঁধে এসে পড়ে কাকা। আমি বাইচে থাকলে তোর কোনো অসুবিধা নেই। ধরা পড়লে আমি তোর পক্ষ হয়ে সাক্ষী দেব। আলহামদুলিল্লাহ কাকা, আপনি আমার মা বাপ। ছোটবেলা থেকে আপনার খেয়ে আপনার পরে মানুষ, আর এইটুকু দায়িত্ব আমি নিতে পারবো না? তার তো মাথা পাগল, তার তো মাথার কোনো ঠিক ঠিকানা নাই। তারে জেলে নিয়ে গেলে চাচি তো কাঁদতে কাঁদতে কবরে চলে যাবে। তুই আমার আরেকটা ছেলে। আমি তো আপনার ছেলেই। এতদিন খালি আমি নিজে মনে করতাম, আজ থেকে দুজনে মনে করব। যাই রে বাপধন, সাবধানে থাকিস।
নিজের পরিচয় কাউরে দিবি না। মনপুরা বসবাসের জন্য উত্তম স্থান না হলেও কষ্ট করে থাক আর কি। না কাকা, আমার কোনো কষ্ট হবে না। যাই। আমার তো একা একা ভালো লাগে না কাকা, কথা কওয়ার কেউ নাই। চাচি কেমন আছে? সেই জন্যই তো তোমাকে সঙ্গীর সাথে দিয়ে গেলাম। মানুষের সাথে কোনো কথা বলবা না, কথা বলবা বোবা জানোয়ারের সাথে। আচ্ছা, আমি তো একটা বড় ভুল করে ফেলেছি। কি ভুল কাকা? তোমার চাষির প্ররোচনায় দরগার কাছে আমি মিথ্যে বলেছি। বলেছেন আমি খুন করে পালিয়েছি, সেটা আপনি না বললেও সবাই সেটাই বুঝে নেবে। এতে আর আপনার কি দোষ? হালিমকে আমি রাঁচি নিয়ে যাচ্ছি, ইন্ডিয়া, নাম করা পাগল চিকিৎসা কেন্দ্র। যান যান, তাড়াতাড়ি নিয়ে যান। আল্লাহ তো আর আপনারে কম দেয় নাই। এত বিষয় সম্পত্তি আর একটা মাত্র ছেলে যদি পাগল ছাগল হয়, তাহলে এসব কিছু খাবে কিটা? কয়টা দিন আগে যদি নিতেন কাকা, তাহলে কি যে ভালো হতো। একটা গোপন কথা বলি কাকা, ঘটনার দিন রাত্রিরে চাচি নিজে হাতে ভাইজানরে ভাত খাওয়ালেন। তারপর ভাইজান বলল কি, মা শিকলটা একটু খুলে দাও, পায়ে লাগে। চাচির খুব মায়া হইল এবং তখন আমার বললো যে শিকলটা খুলে দে। চাচা এনে কিন্তু চাচিরে কিছু বলেন না, বুঝেনি তো মায়ের মন। চুপ, খালি খালি তো হাসবি না, যা ঘরে বাইরে যা। না, ও বাইরে গেলে আমি খাবো না। থাক, তাই হাসবি না। না, ও না হাসলে আমি খাবো না। আচ্ছা তুমি খাও, ও একটু পরে হাসবে। খাও বাবা। না হাসবে, হাসো, হাস। হুম বাম বাম, হুম বাম বাম, হুম বাম বাম, রাম বাম বাম। কি সকালবেলা খুব খিদা লাগে তাই না? এই যে নেন, ধরেন, নাস্তা করেন। ধরেন ধরেন। হ্যাঁ, দুপুর বেলা টাটকিনি মাছের ঝোল দিয়ে ভাত, আর রাত্রির বেলা
চিনি চম্পা কলা। সবুর করেন গা বোন, আপনার মালিক গাজী সাহেবের এত বড় পেট, তারে ভাগ দেবেন না? খান গোবনজি খান, পেট ভরে খান। আপনার জন্য তো একটু বেশি রাখছি, গাজী সাহেবের চাইতে আপনার হক বেশি, খান। কাকা, আমার তো একা একা দম বন্ধ হয়ে আসলো। চারিদিকে এত খোলা হাওয়া, কি বলিস? বুঝি রে বাপধন, কিন্তু উপায় কি বল? যা একটা খাসি ধরে নিয়ে আয়। সরস্বতীর পীর সাহেব আজ রাতে আমার বাড়িতে খানা খাবেন। বহুত কামেল মানুষ, আমার হালিমের মাথায় হাত দিলেই সুস্থ। ইস, কয়টা দিন আগে যদি দাওয়াতটা করতেন। পীর সাহেব কারো বাড়িতে দাওয়াতে যান না, তিনি নিজে দাওয়াত নেন। এরই কয় কপাল, কয়টা দিন আগে দাওয়াতটা নিলে কি অসুবিধা ছিল? জেল ফাঁসি এগুলার যে কি ভয়, নিজের যদি হইতো তাহলে টের পেতেন। জেল ফাঁসি জগৎ সংসারে এগুলি পুরুষ মানুষের জন্য। যা খাসি ধরে নিয়ে আয়, যা। তারাং চাচা চলো। ধরো 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 ধরো। ধর ধর। পুলিশ খুবই তৎপর, সাবধানে থাকিস। নিজের পরিচয় কাউরে দিবি না। ঘুষ মেরে দেন, তাহলে তো চুপ। ঘুষখোর আর ঘুষদাতা দুজনেই দোজখের আগুনে জ্বলবে রে বাপধন। তাহলে ঘুষ মারার দরকার নাই, আল্লাহ ভরসা, আপনি যান। কত সুখ পাখি, মোর জেল হবে না ফাঁসি হবে? হইলে অজ্ঞা, ডরাইনি আমি। গাজী সাহেব কইছে জেল হোক অথবা ফাঁসি হোক, জগৎ সংসারে এগুলো হইল পুরুষ মানুষের জন্য। যদি জেল হয় তাহলে তোর সঙ্গে করে নিয়ে যাবো, আর যদি ফাঁসি হয় তাহলে তো তোর এমনি মুক্তি। তখন কি করুম? তখন তোর জন্য মনের দুঃখে গান করুম। সোনার ময়না পাখি
কোন বাদেশে গেলা উইরা রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। হুজুরকে সালাম দাও। হুজুর, শিকল খুলে দেন। একদম নিরাপদ না হুজুর। খোলেন। আসো, তুমি আমার পাশে বসো। শিকল দেন। হুজুর একটু মাথায় হাত দিবেন। পরে হবে। যাও যাও তো, উপরে নিয়ে যাও, যাও। ছেলের বিয়ে দিতে হবে। রূপবতী মেয়ে দেখে ছেলের বিয়ে দেন। আমি পরে এসে আপনার বাসায় দাওয়াত নেব। হ্যাঁ, এরই কয় কপাল, উপরে 4 আঙুল আর পাশে 8 আঙুল। এই এক কপালে দুঃখের কোনো শেষ নাই। এর চাইতে জেলের জীবন অনেক ভালো। কথা কওয়ার জন্য তো অন্তত কারো না কাউরে পাওয়া যাবে ওইখানে। নেন, ভক্তি করে খান। এইদিকে খান, এইদিকে খান। মানুষের সাথে কথা কয়ে যে কি সুখ। এ কোন দানে পড়লাম রে, কথা কর কেউ নাই। আচ্ছা, কথা না করলে কেউ বাঁচে? ওই মাঝে কই যাও? উজানতলি এ বেলা বেলি ফিরে আইসো মাঝি। আসমানের অবস্থা বেশি সুবিধার না। ঠিক আছে, আল্লাহ ভরসা। বাগারটা ভালো রাঁধছো। এরকম রান্ধন করলে মাছ মেরে সুখ আছে। তো তুমি খাই নিলেই পারতা। ও, এখনো গোসল হয় নাই?
এই নাও, এক লোকমা খাও। একটু ডাল দাও। কয় কেজি সরেশ মাছ? 1-1.5 কেজি হইব। না না, 4 কেজির বেশি হইবই। চল রে মা, তোমার কথা ঠিক, 4 কেজির কম না। তোমার কাছে একটু বিড়ির আগুন নেপা দেবো? দেই, আয়না দেই। নাও খাও। না গো, আমি বিড়ি খাই না। মাশাআল্লাহ, ভালো।
এই শোনে মন পুরা গাজীর বেটা দখলে না? যে তাই না আমার চাচা লাগে। আপন? যে যে না, আপনাকে বাড়ি কোন গ্রামে? ওই যে গ্রামটা দেখা যায় না, ওই গ্রাম উজানতুলি। দেখো মে, হ্যাঁ যাইবেন কেন? বসেন, জিরান। বুঝবে নাকি? গাজী সাহেব নাকি কি খুন খারাপের পেশাদের মতো পড়ছে? বিষ খাইছিল, আত্মহত্যা। মেয়েটা খুব জেদি ছিল, বুঝছেন? মানুষ কেন যে বিষ খায়? যাই গো মিয়া, ওইদিকে যা। কিরে বাজান, গাঙ্গে যাবা না? না রে, আসমানের অবস্থা বেশি সুবিধার না, আর জালটা টুটা ফাটা। আজকের দিনটা থাক, তার সব তুই এক কাম কর, কটা চাইল বাস। তোর মা আকাশে মেঘ বাসতে দেখলি চাইল বাস, আর আকাশের কোন কোন একসাথে মেঘ যদি বাসতে দেখে সেদিন গাঙ্গে যায় কার শান্তি। একবার হয়েছে কি শোন, আকাশের অবস্থা খুব কাহিল, 3 দিন গাঙ্গে যাও বন্ধু, ঘরে নাই দিকে এক মোটা চাইল, তুই তো তোর মার পেটে। বাজান, কাল রাতে শেষ রাতের দিকে মা আইছিল আমার দ্বারে, আয়া কয় পরিল চল, আমার লগে চল। শেষে দেখি আমি আমার লগে যাওয়ার লিগে সাজ পোশাক পরে নিচ্ছি। হয়েছে, থাম, ভালো দেখছস, আর কোনো দরকার নাই। কই চললি? চাল ভাজা খাবা না? না, ওনার খাবো না। গাঙ্গের জলে কার মুখ দেখা যায়?
ভরা গাঙ্গে মনের মানুষ খুঁজে পাওয়া যায়, কারে বিশ্রাও নাতিন। উদামিচা কথা কওকা দাদি। উদা মিশা কথা না নাতিন, পিড়িতে মজলে এই দশাই হয়। কিডা কার পুত কার নাতি? যাও, খালি খালি বক বকায়। ইরাম বয়স আমরাও পার করছি। চোখে ছিল রঙের ছাপটা, দুনিয়াটা যে কি সুন্দর লাগতো। অন লাগে না দাদি? লাগে, যেদিন পেটটা পুরা ভাত খাই সেই দিন। পিড়িতে মজাছে মন, পিড়িতেরও আসে। রাতের বেলায় কদম তলায় শ্যামের বাঁশি বাজে। আসবে আসবে। যাও বুড়ি, খালি বক বকায়। কিরে গান করলে পেট ভরবে? রাম দাবার লাগবো না? বাধা শুধু লাইছি, যা গোছ গাছ করে ল। কিরে কাঁদুস কে? কিছু না বাজান। আবার হাসে। চাচি, কদিন ধরে পরীর কি জানি হয়েছে? বয়স বয়স, অকারণে হাসবে কানবে। মা মরা মেয়ে, মতি গতি তো কিছুই বুঝি না। তুমি একটু কথা বলে দেখো তো চাচি।
ওরে আমার গানের দলে দিয়া দে, যা সুন্দর গলা। না গো চাচি, এই অনুরোধ তুমি আমার করবা না। কত ধর্মমতী সুখ, কন্যার নামটা কি? কলজার মধ্যে ছবিটা ছাপ মারা, ঠোঁটে খালি নাম খান নাই। নামটা জানা গেলে কি অসুবিধা হইতো? সেও নাই। যদি নামটা বলতে পারোস তোরে পুরস্কার দিব। 1 ঘন্টা চিনি চম্পা কলা খাবি মনের সুখে, আর গলা খুলে গান করবি। আচ্ছা রে সুখ, আকাশের পঙ্খিরা কি পিড়িতে মজে? গাঙের মাছ গুলান তুমি এই অবেলায়? অসীন মানুষ কি জাদু করলো আমারে? আমি জাদু করেছি? করলা না, অবলারে ঘর থেকে টাইনা নামাইলা পাথারে। রাত ভর দুই চোখের পাতা এক হয় না। সাইয়া সাইয়া এত বড় রাত কেমনে কাটাই কও? কন্যারে দেখার পর এই অসীন মানুষেরও একই হাল। কন্যার ছবিটা বুকে ছাপ মারা, ঠোঁটে খালি নাম খান নাই। পড়ি পড়ি পড়ি। নিজের নাম খান বলবে না? শোনাই শোনাই আমার নাম। আমি এখন যাই, বাজান টের পাইলে যাই। এই মেয়ে, কার মেয়ে তুমি? জি, আমার বাবার নাম বাহ, মেয়ে দেখি বাবার নাম ভুলে গেল। হ্যাঁ, যাও বাড়ি যাও। এদিকে, তোর কাছে আসছে? না, আমার সাথে তার কি? বাহ, বেশ সুন্দরী রূপবতী মেয়ে। আমার হালিমের সাথে খুব মানাবে, কি বলিস? হালিম তখন সুস্থ হওয়ার পথে। আমার পীর মুর্শিদে কইছে একটা সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিলেই তিনি মাথায় হাত বুলিয়ে দেবেন। এই মেয়েটার বাড়ি কোথায়? কার মেয়ে রে? আমি কি জানি? পাবধান, পুলিশ কিন্তু খুব তৎপর, সাবধানে থাকিস। আপনার ওই মাথা খারাপ পোলারে বিয়ে দেবেন? হ্যাঁ, আমার পীর মুর্শিদের আদেশ। অন্য কারো বুঝে আর খুঁজে পেলেন না? গরিবের ঘরে সুন্দরী মেয়ে পাওয়া খুবই মুশকিল। আমার সমান সমান যারা, তারা তো ধর আমার ছেলের কাছে বিয়ে দিতে রাজি হবে না। এই, তোর সাথে কি ভাব ভালোবাসা হয়েছে নাকি? শোন, তুই তো সুস্থ সবল ছেলে, তোর তো বউর অভাব হবে না। তুই হালিমের জন্য আবার একটু স্যাক্রিফাইস কর, আমি তোরে 10 বিঘা জমি লিখে দেব। আপনি একটা স্বার্থপর লোক। আপনার ছেলের খুনের দায় ভান নিলাম, আর এখন আপনি আবার আমার পছন্দের মানুষটা তার জন্য নিয়ে যেতে চান। আপনি সত্যি একটা স্বার্থপর, বেঈমান। ঠিকই বলেছিস পাবধন, আমি স্বার্থপর, অমানুষ। এটা বললে তো হবে না। আপনি স্বার্থপর হবেন কেন? আপনি কর্ম করে দেখান, পরির লগে আমারে বিয়ে দেন। সে আমারে ভালোবাসে, আর ওই উদান্তরীর হাকিম বাজির মেয়ে এসে। আপনি বিয়ের পয়গাম নিয়ে যান, তালি পরে তো আপনি আর স্বার্থপর থাকেন না। ঠিক আছে, আমি তোর বিয়ের পয়গাম নিয়েই যাব। তাড়াতাড়ি যাবেন, দেরি করবেন না।
দুনিয়ার থেকে কি লজ্জা সরম সব উঠে গেল নাকি? হ্যাঁ, গাঙে যাবা না বাজান? জালে যেমন হার আগে মেরামত করে লই, গাঙের মাছগুলো একটু বড় হই। তুমি না বাজান আইলসা, রান্না বাড়া শেষ, তুমি খেয়ে নিও। তুই কই যাবি? ওই শুকুনি চাষি দাঁড়ে না, গান বাজনা করলে ভালো না? বাজান একটু নানি গোদারে যাইতাম, নানির কথা খুব মনে পড়ছে, আর নানিও খবর দিল। চল আমিও যাই। তোমার যাওয়া লাগবো না, তোমার জাল মেরামতি আছে না, সাজের আগে ফিরে আসবো। কপালে টিপ দিছ, তোর খুব সুন্দর লাগতেছে। চল নামাই দিয়ে আসি। না বাজান লাগবো না। আরে লাগবো, তোর নানি বাড়ি ঘাটে নামাই দিয়া আমি চলে আসুন। চল। নাম রে মা, আর তোর নানির এবার সালাম কইস, আর আমি বইকাল এসে তোর আবার নিয়ে যাবো। ঘাস কাটতে যাই, সবুজ রঙের কচি কচি ঘাস, মাথায় ফোটা ফোটা নেওর, স্পেশাল নাস্তা। বল পরি পরি, এইরকম। এই যে দেখ, দানা আলা পরি পরি পরি, বল রে সুখ পরি, বল। যদি নামটা বলতে পারিস তোরে মুক্ত করে দিমু, তুই মুক্ত হইয়া আকাশের পঙ্খী বাতাসে পরীর মতো উড়বি। বল বল, পরি 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 পরি। শোনাই
কখন আসলে? তোমার খালি দেখতে মন চায়। সকাল থেকে আমি তোমার যে কয় হাজার বার ডাকছি তার হিসাব নাই। কেন ডাকছো আমারে? ময়নারে পরিবল শিখাই, বলটা শিখতে পারলে ওর মুক্তি। আসো। একটা সুখবর আছে, কাকাই বিয়ের পয়গাম নিয়ে যাবে। তোমার আব্বারে কইও বিয়েতে যেন রাজি হয়ে যায়। আপনি নিজে গিয়ে বলে আসেন, যান। আমার দ্বারে তো নৌকা নাই। তোমার ধারে নৌকা নাই কেন? এই বিরাঞ্চলে একা একা থাকো, তোমার ভয় করে না? ভয় তো একটাই, কখন যে পুলিশ আসে। পুলিশ কেন আসবে? কি করছো তুমি? বিষয়টা তোমার জানা দরকার। আমি কিছু করি নাই, আমার কোনো দোষও নাই, সব দোষে গাজীর বেটার। দুঃখের কথা কি বলবো, গাজীর বেটার খুনের দায় এখন আমার কান্দে। পুলিশ ধরলে আমি সব বলে দেব, এনে তুমি একদম চিন্তা করবে না। আমি এখন যাই। যে না, খাওয়া দাওয়া দুপুরে শেষ করে তারপর যাবেন। আমি তোমার আগে দিয়ে আসি। তারপর তুমি ফিরবা কেমন করে? 7টায় ফিরবো, তোমার জন্য আমি সব করতে পারবো। ওঠো ওঠো। বাড়িতে তোমার কে কে আছে? বাড়ি, ধানি জমি সব গাঙের পেটে। জগৎ সংসারে আমি একা মানুষ। এখনো একা তুমি? লগে আমি নাই? তাই তো, আমি তো আর এখন একা না, লগে তুমিও আছো। আমরা দুজন মিলে এক হলাম। সত্য? সত্য। এই গাং সাক্ষী, গাঙের ঢেউ সাক্ষী। ও গাংরে, তুই সাক্ষী থাকলি। এই গাঙের জন্যই তোমার আমার সাক্ষাৎ হয়েছে। ও গাংরে, তুই 100 বছর বাইসে থাক, সহি সালামতে থাক। আমার কোনো সময় ভুলে থাকবে না কও? জীবনেও না, মরণেও না। মোরা দুজনে জীবন মরণের সঙ্গী হলাম।
জীবন মরণের সঙ্গী। পরে পরে ভাইসা থাকো বাবা, ভাইসা থাকো। আল্লাহ তোমার ভালো করবো। পরে চল রে। পরি তো আসে নাই। আসে নাই? না তো। আমি নিজে সকালে নামাই দিয়ে গেলাম। না তো, ও তো আসে নাই। সকাল থেকে মায়েরা বাইরে রয়েছে, আমার বাড়িতে এসে কইয়া গেল গেল কোন মেয়েরা। নাতনি, আপনি কই গেছিলেন? হাই চল বাড়ি চল, ওঠ টোকায়। একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তোমার বাড়িতে আসা। সে আমি বুঝতে পারছি, ছেলের জন্য মেয়ে খুঁজছেন, সে খবর সকলেই জানে। আমি মেয়ের বিয়ে দেব না, বাপ হয়ে আমি মেয়ের জীবনটা নষ্ট হতে দেব না। না না, ভালো ছেলে, সুস্থ ছেলে। মাথা পাগল ছেলে। আপনি যদি সব সম্পত্তিও মেয়ের নামে লিখে দেন তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখতে পারি। ছেলের চেয়ে সম্পত্তি বড় হলো, বিয়েটা করলেই ছেলে সুস্থ হয়ে উঠবে। এই প্রস্তাবটা অবশ্য খারাপ না। ছেলের মাথা কি বেশি খারাপ? না, সামান্য খারাপ। শীতের শুরুতে কয়দিন আর বর্ষার শুরুতে কয়দিন মাথাটা একটু গরম থাকে, তারপর সারা বছর একদম ঠিকঠাক। বিয়ে করালেই সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া এটা তো বংশগত না। না গাজী সাহেব, জেনে শুনে আমি মেয়ের জীবনটা নষ্ট করতে পারবো না। না, মেয়ের জীবন নষ্ট হবে না। আচ্ছা ঠিক আছে, পুরো সম্পত্তিটাই আমি লিখে দিচ্ছি, তবে শর্ত থাকবে একটা, তোমার কন্যা হালিমকে কখনো ছেড়ে যেতে পারবে না। তাহলে ভাবনা চিন্তা করার জন্য আমার 2 দিন সময় দেন। মেয়েটাকে একটু ডাকো, আশীর্বাদ করে যাই। পরে অপরে এদিকে সালাম কর। গাজী সাহেব, আমি ছেলেকে দেখে তারপর সিদ্ধান্ত নেই। অবশ্যই অবশ্যই।
তবে মেয়ে দিক সেদিক ঘুরে দিনকাল তো ভালো না। তাছাড়া মেয়ে বড় হয়েছে, একটু খেয়াল রাখবেন ভাই। হালিমের মা, আমি তো মস্ত বড় একটা অন্যায় করে ফেলেছি। কি করেছেন? সোনাইয়ের জন্য বিয়ে ঠিক করতে গিয়ে দেখি মেয়ের বাপ হালিমের কাছে দিতেই রাজি। আমি আর অবশ্য সোনার কথা তুলি নাই। খুব ভালো করেছেন, বুদ্ধিমানের কাজ করেছেন। এটাতে আপনারও নাই কি? জন্ম, মৃত্যু, বিয়ে সবই তো তার হাতে। কার সাথে কার জোড়া সেটা তো ঠিক করাই আছে। মেয়ের বাপ ছেলেকে দেখতে আসবে, তারপর সিদ্ধান্ত নেবে। তুমি হালিমকে একটু বুঝিয়ে বলো, ওই মেয়ের বাপ যখন আসে তখন যেন সে স্থির থাকে, ঠান্ডা থাকে। আল্লাহ তো মাফ কর। কাকাই কই? আমার বিয়ের সম্বন্ধ নিয়ে যায় নাই? একটা খাসি ধরে দে। তোমার বিয়া গাজী সাহেবের বেটার বিয়া। হালিমের বিয়ে? মেয়ে কোন গ্রামের? তোমার পিয়ারির সাথে বিয়ে ঠিক হয়েছে। কি? গরিবের পিয়ারি থাকতে নাই রে। নে একটা খাসি ধরে দে। ওই বেইমানটা কই? কোন বেইমানের কথা কস? তোমার মালিক গাজী সাহেব কই? বেশি ফাল পাইরো না। গাজী সাহেবরে তুমি চেনো না? নে একটা খাসি ধরে দে। নালে কলম তোক ধরে খাসি করে দিব। নে ধর। পারুম না, পালে নিজে ধরে নাও গে, যাও। বিয়ে সাহেব নেন, এই 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 যে মিষ্টি নেন। এটা হচ্ছে আমাদের খোকা ঘোষ। কালো জাম দুটো দেবো, তারপর ধরুন এই মিষ্টিটা। এগুলো সব আমার স্পেশাল অর্ডার দেওয়া আপনার জন্য। এবার মুখে দেন। কই গো, তোমাদের হলো? হ্যাঁ, আসো আসো, মুরব্বীকে সালাম করো। বসুন বসুন বসুন, আপনি বসুন। তুমি বসো বসো, এখানে না ওইখানে গিয়ে বসো, যাও। ছেলে দেখা হয়েছে? যে হয়েছে। আচ্ছা ঠিক আছে, যাও বাবা, যাও 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 যাও। নিজের ছেলে বলে বলছি না, কেমন রাজপুত্রের মতো ছেলে। যে তা তো বটেই। আমি তাহলে যাই? না না, এখনই কি যাবেন? এখন রেস্ট করেন, দুপুর বেলায় খাওয়া দাওয়া করবেন। তারপর আমার উকিল কাগজপত্রের সব মোসাবেদা করে ফেলেছে, সেটা দেখেন পছন্দ হয় কিনা। আমি বুকু সুকু মানুষ। না না, আপনার কোনো চিন্তা নেই, উকিল আপনাকে সব কিছু বুঝিয়ে দেবে। আচ্ছা, আরেকটা কথা, এই আমার বিআই হিসেবে পেশাটা একটু পরিবর্তন করা যায় না? যেমন ধরুন,
গঞ্জে একটা দোকান নিয়ে দিলাম। না, আমি যাই। বিআই সাহেব, অমত করবেন না। এই বিয়ে হয়ে গেলে ছেলে আমার সুস্থ হয়ে যাবে। আমি খুন করি নাই, খুন করতে গাজীর বেটা। আপনারা গাজীর বেটা ধরবার পারেন না? ও আমার বাবা কেউ নাই তো, তাই খালি আমার ধরবার আসেন। কোথার কসম পুলিশ সাহেবরা, আমি খুন করি নাই, খুন করতে গাজীর বেটা। আমার হীরামন পাখি, আমার সুখ পাখি, আমি প্রতিজ্ঞা করেছিলাম পরিবল ফুটলে আমি তোরে মুক্ত করে দেব। আমি আমার প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করব। মুক্ত হয়ে তুই আমারে ভুলিস না। পরে পরে আসো বের আসো। হ্যাঁ, কিনে মা, এই নামো নামো। হ্যাঁ, এই নাও, ধরো ধরো। হ্যাঁ, ঠিক আছে, যাও বেরা যাও। শোনো 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 শোনো, অনেক কষ্ট করলো তোমরা। হ্যাঁ, এই নাও, যাও, তোমাকে বকশিস, যাও। দেখ রে মা, ওই বাড়ির থেকে কত উপহার সামগ্রী পাঠাইছে, কত বড় আমির ওনাদের সাথে সম্বন্ধ হচ্ছে আমাদের। কি রে, তোর মুখে হাসি নাই কেন?
তেল সাবান সোনো পাউডার কোনো কিছুর কমতি রাখে নাই। রাজরানী হবে মেয়ে, আমার রাজরানী হবে। দেখ হাকিম, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। মেয়ের জীবনটা নষ্ট করিস না। হিংসা হিংসা, তুমিই তো কুবুদ্ধি দিয়া যত নষ্টের গোড়া। এই তোমার ডাকছি আমার বাড়িতে? হ্যাঁ ডাকছি, যাও নেমে যাও, আমার পিঠা থেকে নেমে যাও। বড় ঘরের সম্বন্ধ হচ্ছে তো, সহ্য হচ্ছে না। কুচকরি বুড়ি, মেয়ের জীবনটা ধ্বংস করিস না। পাড়া বাড়ানো বন্ধ, নাহলে পায়ে আমি শেকল দেবো। বেয়াদ্দব মেয়ে। আর ওই কুটনি বুড়ির সাথে কথা একদম বন্ধ। কত ধর্মবতী সুখ, এখন আমি কি করি? তারে দেখার জন্য যে আমার পরানটা যায়, এরই কয় কপাল। এমন গরিবের গরিব আমি, একটা নৌকা আমার নাই। নৌকা নাই তো কি, হাত রথ সবই আছে। ভাই, হাকিম মাঝির বাড়ি কোনটা? ওই যে। আচ্ছা, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? তুমি কেমনে আসলে? তোমার দ্বারা তো নৌকা নাই। সাতটায়। কতই না কষ্ট হয়েছে তোমার। আইসো,
আইসো বসো, বসো, জিরাও। না থাক, তুমি এখন যাও, মাঝখান দেখলে তুমি যাও, যাও। তার সাথেই তো কথা বলতে আসছি। তার আগে তুমি কও, তুমি এই বিয়েতে রাজি না? কও। না, রাজি না। তো চলো আমার লগে। আমার বাড়ির বাইরে যাও নিষেধ। ভাজান গেছে গোসলে, যে কোনো সময় চলে আসতে পারে। তুমি এখন যাও, রাতের বেলা এসো, তোমার লগে আমার অনেক কথা আছে। তুমি এখন যাও। কিন্তু আন্দার গাঙে কুলের দিশা কেমনে পামো? ভাজান রাতে ঘুমাইলে আমি গাঙ্গের পাড়ে গিয়ে মশাল জ্বালাবো, নিশানার আলো। তুমি এখন যাও। কে গো তুমি? হ্যাঁ, ও তুমি? না মানে মিয়া সাহেব, শোনো মেয়া, তোমার যদি এই বাড়ির ত্রিসীমানা আর দেখি, তাহলে পাও দুইখান ভেঙে দেবো। পরিরে আমার লগে বিয়া দেন। কে? জমি আছে 300 বিঘা? যে হ্যাঁ, নাই। তাহলে রাস্তা মাপেন, যান। হ্যাঁ, চলে খারাপ কি দেখো, যা। শোনো মেয়া, মেয়েটা ভালো থাকবে, ভালো খাবে, এটা তুমি চাও না? চাও? তুমি তারা খাওয়াবা কি? রাখবা কই? চাল চলে আছে? শালার পিঁপড়া কামড়াও, নির্দোষীরা সবতে মিলে কামড়ায়।
খুব খাটনি হলো তোমার। একটু হইলো, তাই বেশি না। তোমার জন্য আমি এর চাইতে বড় গাং পাড়ি দিতে পারবো। সত্য? সত্য। এই গাং সাক্ষী, গাঙের পানি সাক্ষী। বিয়া ঠিকঠাক, আগামী শুক্রবার তারিখ পড়ছে। বিয়ে হবেই? না। গাজী সাহেবরে তুমি চেনো না, টাকার কাছে দুনিয়া বড় অসহায়। চলো আমরা দুজনে অচিন কোন জায়গায় পালায় যাই, যেখানে গাজী নাই, পুলিশ নাই। চলো। এরকম কোন জায়গা কি আছে দুনিয়ায়? খুঁজে দেখবো, যদি থাকে। বাজানটা ছেড়ে যেতে খুব কষ্ট হবে আমার, আমি ছাড়া যে তার কেউ নাই। সত্যি আমার লগে দেশান্তরী হবা? যদি তুমি কও। চলো রওনা করি। কিন্তু কোন দিকে যাবো? কিছুই তো চিনি না, জানি না। দুজন মিলে সব চিনে নেব, গাঙ্গের পার ধরে সোজা পূবে চলে যাব। গাং ছাড়া মোর বাঁচা হবে না। তাইলে চলো এখনই রওনা করি। আইজ না, কাইল দুজন মিলে সব গোছগাছ করে লন লাগবো। কোথায় না কোথায় গিয়ে পড়ি। এ নিয়ে তুমি একদম চিন্তা করবা না, হাত থাকলে ভাতের অভাব নাই। আজ রাতে চলে যাচ্ছি রে, তোকে রে সবাই রেছে রে। সহি সালামতে থাকিস। এই জন্মে আর দেখা হবে না। জিজ্ঞেস কর আমাকে রে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? বাঁচার জন্যে। সঙ্গে তোমাদের ভাবি সাবও থাকবে। নদী ছাড়া তো আর বাঁচা হবে না। চলে যাব সোজা পূবে, গাঙের ধার ঘেঁষে। এইরকম করে তোমাকে ভাবি সাব করেছিল। তোরা অবশ্য তারা চোখের দেখাটা দেখেছিস, মন পুরায় দুই একবার আসছিল। কি দেখিস নাই? দেখিস নাই? ভালো থাকিস রে। তোমাকে রে ভাবি দাঁড়ায় আছে, যাই দোয়া করো।
জানি না পাড়ার সেরিরাও সারে। এই আসো 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 আসো। কি নাম? শোনাই। কি কেস? আমি কিছু করি নাই ভাই। প্রেম করিতে জানি না পাড়ার ছেড়িরাও সারে না, জোর করে দেয় পিরিতের বায়না। ও কি চ্যাংরা বন্ধু আরে, এত গোসা বন্ধু তোমার অন্তরে। দেখিতে দেখিতে এই বাইরে দাঁড়ায় আসছো কেন? ভিতরে আসো। আসো আসো না, আসো আসো আসো। বৌমা, বৌমা চলো, আজ তুমি আমার সাথে ঘুমাবা। কেন? আমার বউ তোমার সাথে ঘুমাবে কেন? হালিম, তুমি যাও, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। বৌমা, তুমি আসো। পালাইবা কই, পালাইবা কই? কোথায় গিয়েছিলে? যে গঞ্জে। শুনলাম ওই সোনার জন্য জামিনের নাকি তদবির করতেছ। নির্দোষী ছেলেটা জেলখানায় কতদিনে কষ্ট পাচ্ছে। তোমার গঞ্জে যাওয়া নিষেধ, কখনো গঞ্জে যাওয়া না। তাই বলে একটা নির্দোষী ছেলে সাদা ভোগ করবে? সময় হলে আমি নিজেই গিয়ে ওকে ছাড়াই নিয়ে আসবো। তোমার মাতব্বরি করার কোনো প্রয়োজন দেখি না। আমার যে তোমার দরদ কম না বেশি, ফাইজলামি করস না। খবরদার, হুশিয়ার, যা যা। চাচি আইসো, আইসো আইসো। দেখছো? আসো চাচি আসো। চাচি, তুমি পরির একটু ভালো করে বুঝাই, তোমার কথা শুনবো। কত শান শকতলা পরিবারের মেয়ের বিয়ে দিলাম। জানি
এই এই তুমি কে এ নাকি কারে যাও মা ও মা উনি কে উনি তোমার শ্বশুরবাড়ির দিকে আত্মীয় বাবা, তুমি যাও, ঘরে যাও। তাহলে সালাম করে যাই। আচ্ছা করো। যা ঠিক। মা আমার খিদা লাগছে, আমারে বাদ দাও। আচ্ছা তুমি ঘরে থাকো, আমি তোমার খাবার নিয়ে আসতেছি। আচ্ছা নে খা, ধর। না খাবো না, 3 দিন ধরে খাস না, ভাতের সঙ্গে কিসের রাগ? নে খা, খা। বাঁচতে হবে না, সোনাইয়ের জন্য তো তোকে বেঁচে থাকতে হবে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। খাবই, খাও খাও। খাও। শোনা মিয়া, তোমার লোক আইছে। ওই 2 মিনিট, তাতে শেষ করবি। কোন মুখে আপনি জেলখানায় আসছেন? আমি তোরে সারাই নিতে আসছি রে বাপধন। মাসখানেক লাগবে, 2 মাসও লাগতে পারে। আমি তোরে সারাই নেবই, বুঝিস তো, মার্ডার কেস। আপনারও তো দরদ দেখানোর দরকার নাই। বেইমানের বেইমান। পোলারে যে বিয়া দিলেন, এখন তো উল্টা ওরে বানবো। আমি উকিলে সব বলে দিয়েছি, সব। পাগল, তুই যদি আমার কথা মতো চলিস, তোকে আমি সারাই নেবই। উকিল রে যা বলেছিস বলেছিস, এখন বলবি যে রহিমা আত্মহত্যা করেছে। জি না, আমি কোনো মিথ্যা কথা বলতে পারবো না। তুই তুই আমার উপর আঙ্গুল তুলে কথা বলিস, আমার খেয়ে আমার পরে তুই মানুষ। এই তার প্রতিদান। ঠিক আছে, আমিও দেখে ছাড়বো তুই কি করে ছাড়া পাস, আমি দেখে ছাড়বো। যান যান, চেনা আছে আপনারে। আচ্ছা মা,
তুমি সবসময় এরকম মন খারাপ করে থাকলে কি ভালো লাগে? তুমি হইলে ইয়ং মেয়ে, দৌড়াদৌড়ি করবা, ছুটোছুটি করবা, কত ভালো লাগবো। এরকম মন খারাপ করে থাকলে আমার তো খারাপ লাগে। বৌমা, বৌমা, তোমার ঘরে যাও। হালিম একা একা ঘরে থাকে, এটা কেমন কথা? সংসারের প্রতি তোমার একটা কর্তব্য কর্ম আছে না? পাগল হোক, ছাগল হোক, স্বামী স্বামী। স্বামীর প্রতি অমর্যাদা করলে দোজকেও তোমার ঠাঁই হবে না। এটা আল্লাহ রসুলের কথা। যাও, ঘরে যাও। আপনি বৌমারে বকা দিলেন কেন? সোজা আঙ্গুলে ঘি উঠবে না। সব নষ্ট করা হচ্ছে ওই হারামজাদা সোনাই। সোনাই হারামজাদার আমি ছাড়াইতে গেলাম, আর সে আমার সাথে তেজ দেখায়। শোনো হালিমের মা, যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে স্বামী স্ত্রীর মতো বসবাস করার ব্যবস্থা করে দাও। সোনাইকে জেলে আটকে রাখা যাবে না, ও ছাড়া পেয়ে যাবে। সোনাই ছাড়া পেলেই তো বিপদ। না, জেল থেকে বেরিয়ে যদি ও বাড়াবাড়ি করে তাহলে তাহলে ওরা আমি জবাই করব। এই যে শোনেন শোনেন, আপনি মাথা গরম করেন না, মাথাটা ঠান্ডা করে বসেন। আর খুন খারাপের মধ্যে যাওয়ার দরকার নেই। যা কিছু করতে হবে কৌশলে। আজ রাতটা আপনি আমার এখানে থাকেন, আমরা রাইতে বুদ্ধি করে বাইর করবো না কি করা যায়। তোমারে বউ কইরা ঘরে তোলার পর আমার ছেলেটা কেমন শান্ত হয়ে গেছে দেখছো? আজকে কি সুন্দর আর বাপের সাথে বাজারে গেল। তুমি মা সাক্ষাৎ লক্ষ্মী। সোনাইটার জন্য মনটা খুব পড়ে। ওর তো ফাঁসির আদেশ হয়ে গেছে। আগামী 7 তারিখ শুক্রবার রাত 12:01 ওর ফাঁসি হবে। ও তো আমার কাজের লোক ছিল না মা, আমার আর একটা ছেলে ছিল। আপনার একটা কথা বলতে চাই। কি কথা বলো? আমি একটু কয়েকদিনের জন্য বাবার বাড়ি যেতে চাই। আমিও তোমার সাথে যেতে চাই, আমার নিয়ে চলো। না, আমি একাই যেতে চাই। একটা খবরে না, খবরে মনটা অনেক খারাপ হয়ে গেছে। ফাঁসি দিয়া মরতে মানুষের কেমন লাগে?
বলতে পারো? আমার না মাঝে মধ্যে ইচ্ছা করে ফাঁসি দিয়ে মরে দেখি মরতে কেমন লাগে। এই 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 কানবা না, কানবা না, কিন্তু তুমি কানলে আমারও কান্না আসে, তুমি জানো না? একদম কানবা না, কানবা না, কানবা না। ভাবি সাহেব, আপনার আজকে এই ঘরে থাকতে কইছে। খালামার শরীরটা নাকি ভালো না। আসো, আসো না, আসো, আসো, আসো। এই আসো, আসো না, আসো। আসামির জামিনের পক্ষে বক্তব্য শুনলাম। জামিনের পক্ষে বক্তব্য যুক্তিযুক্ত হওয়ায় আসামিকে 20,000 টাকার বেল বন্ডে জামিন মঞ্জুর করা হলো। তোমার জামিন হয়ে গেছে। আমি তাহলে মুক্ত। এখন আমার তাড়াতাড়ি ছেড়ে দেন, আমার অনেক জরুরি কাজ পড়ে আছে। এখন তো ছাড়বে না, জেলখানায় জামিনের নথি যাবে, তারপর ছাড়বে। আজ তো বৃহস্পতিবার, কাল বন্ধ। শনিবার সকালে আমি নিজে গিয়ে তোমাকে ছাড়িয়ে আনবো। আপনি আমার বাপের উপকার করলেন। আমি না, যা করেছে ওই সারেং চাচা। আমি তারই শনিবার সকালে মুক্তি পাবো। এই তোর না কইছে কাপড়টা ওদিক দিয়ে দিতে, এদিক দিয়ে যে রইতাছে তুই দেখোস না? গরম ইস্ত্রি কাপড় উপরে রাখবি না, নামায় রাখ, কাপড় পরবো। বৌমা কিছু বলবা? আজ তো শুক্রবার, কোরআন খতম দিলে হইতো না? কোরআন খতমের কি প্রয়োজন? আজ না তার ফাঁসি। কার ফাঁসি? কিসের ফাঁসি? আজ 12টা 1 মিনিটে না তার ফাঁসি। ও তাই তো, আজ তো শুক্রবার। তুমি ভালো কথা মনে করছো। আচ্ছা তুমি হালিমের ঘরে যাও, আমি দেখতেছি। যাও। খালি আজকের রাতটা, কাল সকালবেলা আমি আপনার সামনে সশরীরে গিয়ে খাড়া হব, তোমারে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। চুপ কর।
শোনাই বন্ধ করে নাই ফাঁসি, ওরে ফাঁসি দেন কেন? আমার শোনাই কোনো দোষ করে নাই, আমার শোনাইরে আমার কাছে ফিরে দেন। শোনাই, সেই দিন যে তুমি আসো নাই, আমি কিন্তু তোমার ভুল বুঝি নাই। তোমার এই দেহটারে না হয়ে ওরা জেলে নিয়ে গেছে, মনটা তো আমার দাঁড়িয়ে ছিল, ওর বুকের মধ্যে ছিল। আমি শুধু তোমার শোনাই, আমার ছেড়ে যেও না। ফাঁসি দেন কেন? শোনাই নির্দোষ, ওরে ফাঁসি দিয়ে না, ওরে ফাঁসি দেন কেন? আমার তারা দেন। কাকা, 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 ও কাকা, এই যে দেখেন আমি জেল থেকে ছাড়া পেয়ে গেছি। আমার ভুল হয়ে গেছে কাকা, আমারে মাফ করে দেন, আমি আপনার সাথে দুর্ব্যবহার করে ফেলেছি। কাকা, এবার আপনি আমার পরিরে আমার কাছে ফিরিয়ে দেন। কি হলো, কথা কন না কে? একটা বারের জন্য পরির সাথে আমি দেখা করব, একটা কথা বলে চলে যাবো কাকা। কি হয়েছে কাকা? চাচি কই? চাচি কি হয়েছে, কেউ কথা কয় না কেন? হালিম ভাই কই? হালিম ভাই কিছু হয়েছে? সাং চাচা কি হয়েছে, কথা কও না। কি হয়েছে, কথা কও না কে? চাচি
কি হয়েছে সারেং চাচা? তুই চলে গেলি